রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকেও ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনব। হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। শুনবো, জানবো, শিখবো, ইলম অর্জন করবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। আর অনুষ্ঠানে থাকবে আপনাদের কল, SMS। নবী রাহমাত শফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, সর্বপ্রথম অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। এরপরে আজকের অনুষ্ঠানে যে বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, তাও আপনাদের সাথে আল্লাহ চায় শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين صدق الله العظيم। সুবহানাল্লাহ। মহান রব তাআলা চমৎকার কিছু আয়াতে কারিমা ইরশাদ করেছেন এবং যার তেলাওয়াত তরজমাও আমরা দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে ভালোবাসা, আঁকড়ে ধরা, কোরআনের হুকুম অনুযায়ী জীবন করার সে তৌফিক আমাদেরকে দান করুক। চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। প্রত্যেকটা মানুষ নিজ জায়গা থেকে তার পরবর্তী প্রজন্ম যেটা আছে বা ভবিষ্যৎ প্রজন্ম, আমি এখন হায়াতে আছি, জীবিত আছি, আমার যারা হবে তারা হবে আমার ভবিষ্যৎ প্রজন্ম। যে সকল মানুষ চলে গেছেন তাদের পরের যে প্রজন্মরা আছে, তার ছেলে বা তার নাতি, এদেরকে বোঝানো হয়। প্রত্যেকটা ব্যক্তি নিজ জায়গা থেকে তার পরবর্তী যে প্রজন্ম হবে, ভবিষ্যৎ প্রজন্ম হবে যারা, তাদের থেকে ভালো কিছু আশা করে। এই আশার জায়গাটা সেখান থেকে আসে সে যে পরিবেশে বড় হয়েছে, সে পরিবেশটা যে পেয়েছে, ওই পরিবেশের উপরে ভিত্তি করে তার ভবিষ্যৎ প্রজন্মের জীবনটা সে আশাবাদী। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার পানা খেলোয়াড় হয়, খেলাধুলা করে, তার পরিবেশটাকে কেন্দ্র করে সে চিন্তা করবে আমার সন্তানকে আমি ভবিষ্যতে কি বানাতে চাই। এরকমের যদি কোনো অ্যাক্টর হয়, তো সে চিন্তা করবে আমার ছেলেকে আমি কিভাবে তৈরি করতে পারি। সেম যদি কোনো হাফিজে কোরআন হয়, তো সে ভাববে যে আমার সন্তানকে আমি কিভাবে হাফেজ বানাতে পারি। আর আলিম, সে চিন্তা করবে আমার সন্তানকে কিভাবে আলিম বানাতে পারি। তারপরেও অনেক সময় এই আশার উল্টাটাও হয়ে যায়। অনেক সময় আমরা শুনি গোবরে পদ্ম ফুল, এর মানে হলো বাবা যেই পরিবেশে চলাফেরা করেছে, তার লাইফকে অতিবাহিত করেছে, কিন্তু তার সন্তান হয়েছে এর বিপরীত, অর্থাৎ হাফিজে কোরআন আর আলিমে দ্বীন হয়েছে।
আবার অনেক সময় আমরা এটাও শুনি যে কার ঘরে আল্লাহ কি দিয়েছেন, অর্থাৎ বাবা নামাজি, আলিম, হাফিজ, মুত্তাকি, তার ঘরে এমন কেউ আসলো সমাজে তার ব্যাপারে বদনামি আর বদনাম, ভালো কোনো কাজ কখনো করে দেখেনি, মাদ্রাসা তো দূরের কথা। সবাই চেষ্টা করে তার আইডিয়া অনুযায়ী, তার চিন্তা ভাবনা অনুযায়ী তার পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার জন্য। সাকসেস বা কয়জন হতে পারে এটাও দেখার বিষয়। সাকসেস বা কয়জন হতে পারে তাদের সে চিন্তা ভাবনা অনুযায়ী। সৈয়দি আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহির দাদার কথা শুনলাম। তার দাদা একজন পীর ছিলেন, তিনি তরিকতের খেদমত করেছেন, আলিম ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ওই বাবা চিন্তা করলেন আমার সন্তানকে আমি আলিম হিসাবে দেখতে চাই। তখন তার সন্তান হলো মুফতি নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। সে মুফতি নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন ব্যক্তি ছিলেন? জগৎ বিখ্যাত আলিমে দ্বীন ছিলেন এবং তরিকতের খেদমত করেছেন। অসংখ্য জ্ঞানের ভান্ডার ছিল মুফতি নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে। তিনি যখন তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলেন, আমি আমার সন্তানকে কেমন দেখতে চাই, তিনি ছিলেন জগৎ বিখ্যাত আলিমে দ্বীন। আর তিনি হয়তো এটাই চেয়েছিলেন যে আমি আমার সন্তানকে আল্লাহু আকবার আহলে সুন্নাতের ইমাম দেখতে চাই, জগৎ বিখ্যাত শায়ের দেখতে চাই। এমনভাবেই তার সন্তানের ভবিষ্যৎকে নিয়ে তিনি চিন্তা করেছেন এবং দুনিয়া সেই নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে যে গিফট পেয়েছে, উপহার পেয়েছে, তিনি হলেন আলা হজরত। আজ আমরা আলোচনা করব আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহির পরবর্তী প্রজন্ম নিয়ে। কারা আছেন, কারা ছিলেন এবং আলা হজরতের রেখে যাওয়া সে দিনী প্রতিষ্ঠানের খেদমতকে কিভাবে করছেন, যে দরবার রেখে গেছেন সে দরবারের তরিকার খেদমতকে কিভাবে করছেন এবং তার দেয়া সেই পথ কোন কোন সন্তানরা, পরবর্তী প্রজন্মরা অনুকরণ করেছেন। কারণ আলা হজরত ছিলেন মুফতি, আলা হজরত ছিলেন তাফসির কারক, আলা হজরত ছিলেন শায়ের, কবিতা লেখক, কবি ছিলেন। তার প্রজন্মের মধ্যেও হয়তো বা এমন কাউকে আজ আমরা জানতে পারবো জীবনে নিয়ে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনা করার জন্য অনুষ্ঠানে কামরুজ্জামান মাদানী ভাই আছেন এবং কামরুল ইসলাম মাদানী ভাই আছেন। আজ উভয় মোবাল্লিগ থেকে আলোচনা শুনবো আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহির পরবর্তী প্রজন্মর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এর আগে চলুন আমির হামজা ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তাআলা শুনি, এরপরে আলোচনায় ফিরছি। জি, صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে, নবী হলে বলল মোরে
হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মোস্তফা আদেশ দিলেন মোস্তফা দয়া করলেন তার খোদা পাতর করলো জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি করেছিলে প্রিয় বোন পড়ল যখন কোরআন শুনে উমর থকন প্রিয় বোন পড়ল যখন কোরআন শুনে উমর তখন পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া যে মাদানী চ্যানেলের সাথে আমরা আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণকীর্তন, শান এবং আল্লাহ পাকের জিকির করার সে তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আজকের যে বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার পরবর্তী প্রজন্ম, এ বিষয়ে আলোচনা তো শুনবই। এর আগে কামরুল ইসলাম ভাই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক সন্তান চাওয়ার দোয়া শিখিয়েছেন, তাই না? এবং আউলিয়া একরামের কাছে যখন কেউ যায় আর গিয়ে বলে, হুজুর আল্লাহ তাআলা অনেক বড় দয়া হয়েছে, আল্লাহ তাআলা আমাকে সন্তানের মতো নিয়ামত দান করেছেন, এখনো পৃথিবীতে আসেন নাই, আসবেন, এমন কোনো দোয়া শিখিয়ে দেন যে দোয়া পাঠ করলে সলিহীন সন্তান হবে আমার, হ্যাঁ, নেককার সন্তান হবে। আল্লাহওয়ালা ব্যক্তিগণ, উলামায়ে আহলে সুন্নাতগণ তখন ওই সাধারণ মানুষকে দোয়া শিখিয়ে দেন কোরআনে পাক থেকে, যে এই দোয়া পাঠ করো, আল্লাহ তোমাকে নেককার সন্তান দিবেন, সলিহীন সন্তান দিবেন। তো যারা মানুষকে নসিহত করে যে এই দোয়া পাঠ করলে আল্লাহ তোমাকে নেককার সন্তান দিবে, তোমার যে সন্তান আসবে সে নেককার হবে, আল্লাহওয়ালা হবে, তো সেই সকল আল্লাহওয়ালা ব্যক্তিরা যখন নিজের সন্তানের জন্য দোয়া করে তখন কেমনভাবে আর কিভাবে আল্লাহ তাআলার দরবারে চায়, বিষয় নিয়ে শুরু করব। কামরুল ইসলাম ভাই থেকেই আলোচনা শুরু করতে চাই, এরপর কামরুজ্জামান ভাইয়ের কাছে আসতেছি ইনশাআল্লাহ। জি যে আজকের রহমতপূর্ণ প্রভাতে যে বিষয় নেওয়া হয়েছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পূর্ববর্তী প্রজন্ম, জি জি, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার পুরো ফ্যামিলিটাই ওনার পূর্ববর্তী এবং পরবর্তী একটি ইলমি এবং রুহানি পরিবার ছিল। যদি ইতিহাস দেখি তাহলে ইতিহাসে এমন অসংখ্য নাম সংরক্ষিত আছে যাদের কৃতিত্বপূর্ণ কাজ দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে তাদের নাম ততদিন পর্যন্ত স্মরণে থাকবে। কিন্তু যখন বিষয় আসে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং তিনার পরিবার পরিজনের বিষয় নিয়ে, তখন ইতিহাস খুঁজে বেড়ায় এমন ব্যক্তিত্ব, এমন পরিবার যদি আরও থাকতো। ওই 1400 বছর, এই শতাব্দীর মধ্যে এমন পরিবার এসেছিল যে পরিবার এসে পৃথিবীর মধ্যে এখনও ঢঙ্কা বাজাচ্ছে। তাদের ইলমের মাধ্যমে, তাদের লিখনির মাধ্যমে, তাদের কিতাব যে লিখেছে তার এই ইলমের মাধ্যমে পৃথিবীর মধ্যে এখনও জ্ঞানের সাগর প্রবাহমান রয়েছে। সুবহানাল্লাহ। যদি আমরা তাদের ইলমের মধ্যে দেখি, প্রত্যেক ইলমের মধ্যে কেউ কোনো একটি বিষয়ের উপরে পাণ্ডিত্য অর্জন করেছে, হয়তো কেউ কোনো একটি কিতাবের উপরে পাণ্ডিত্য, হয়তোবা কোনো একটি ফানের উপরে পাণ্ডিত্য। কিন্তু যদি দেখি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যে দিকটাতে যায় ওই দিকটাই আলা হযরতের। সুবহানাল্লাহ। যদি আপনি ফিকা শাস্ত্রে যান আলা হযরতের জ্ঞান, উসুলের শাস্ত্রে যান আলা হযরতের জ্ঞান, ইলমে কালামের দিকে যান আলা হযরতের জ্ঞান। বলা হচ্ছে 100-এরও অধিক ফানের উপরে আলা হযরত রাহমাতুল্লাহ তেনার পাণ্ডিত্য অর্জন ছিল। তো তিনার ঘরে যখন সন্তান আসলো তিনাদের কি মাকাম ছিল। বলা হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর মতান্তর 9 মাস অথবা 10 মাসে তিনার ফারিগুত তাহসিল শিক্ষা জীবন সমাপ্তি ঘটে। আর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তাআলা 2 সন্তান ছিলেন, একজন ছিলেন মুস্তাফা রাজা খান, ইনি ছিলেন ছোট সন্তান, বড় ছিলেন হুজ্জাতুল ইসলাম হামিদ রাজা খান। হামিদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি 19 বছর বয়সে প্রাতিষ্ঠানিক জীবন সংক্ষিপ্ত শেষ করে দিয়েছেন, অর্থাৎ লেখাপড়া কমপ্লিট, তার 19 বছর ফারিগুত তাহসিল শেষ। এবং মুস্তাফা রাজা খান তিনি 18 বছর বয়সে তিনিও ফারিগুত তাহসিল শিক্ষা জীবন সমাপ্তি করেন। বলা হচ্ছে তিনারা হচ্ছেন এক অতুলনীয় মানুষ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যেমনি ভাবে তিনি ইলমের দিক দিয়ে, লিখনির দিক দিয়ে, শায়রির দিক দিয়ে তিনি যেমন ছিলেন, তিনার সন্তানেরাও তিনারাও শায়রি ছিলেন, কবিতা, অনেক কবিতা লিখেছেন, অনেক কবিতার বই লিখেছেন। বলা হচ্ছে মুস্তাফা রাজা খান তিনি 18 বছর বয়সে 40টি ফানের উপর তিনি মাহারাত অর্জন করেছেন। সুবহানাল্লাহ। যেমন ঘরের গার্ডিয়ান ছিল তেমনি সন্তানরাও হয়েছে, যেমনি বাবা ছিলেন তেমনি সন্তানকেও তৈরি করেছেন। জি, বলা হচ্ছে যে বলি না যে সিংহর গড়ে সিংহই জন্ম নেয়। তো যেমন আলা হযরত যেমন ইলমি ব্যক্তিত্ব, যেমন আল্লাহ ওয়ালা ব্যক্তিত্ব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে এমন সন্তানও দান করেছেন, এমন ইলমি সন্তান, এমন রুহানি সন্তান। বলা হচ্ছে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসতেন,
যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তাআলা হামিদ রাজা রাহমাতুল্লাহ তাআলা এত ভালোবাসতেন, তিনিও তিনার সম্পর্কে বলেন হামিদু মিন্নি ওয়া আনা মিন হামিদ, আমার থেকে হচ্ছে হামিদ আর হামিদ থেকে হচ্ছে আমি। তো এরকম দেখা যায়, আমরা যদি আজকে শুনি যে হামিদ রাজা রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আলা হযরত দুইজন সন্তান ছিলেন, দুইজনের ব্যাপারে বলা হচ্ছে, মানে আলা হযরতের পুরো ফ্যামিলিটা তার ব্যাপারে ইতিহাস বলে, কিতাবে বলছে কেউ হচ্ছে উস্তাদে জামান, কেউ হয়েছে হুজ্জাতুল ইসলাম, কেউ মুফতি আজম হিন্দ, কেউ মুফাসসির আজম, কেউ হাকিমুল ইসলাম, কেউ রাইহানু মিল্লাত, কেউ সদরুল উলামা, কেউ আমিনুস শরিয়ত, কেউ তাজুস শরিয়ত। আলা হযরতের বংশ থেকে এগুলো বের হয়ে এসেছে। তো এর মধ্যে যে দুইজন ছিলেন, প্রথম ছিলেন আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি, দুইজন শাহজাদা, বড় শাহজাদা ছিলেন হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা শাহ হামিদ রাজা রহমাতুল্লাহি তাআলা আলাইহি, এবং ছোট শাহজাদা ছিলেন মুফতি আজম হিন্দ মাওলানা মুস্তাফা রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো আলা হযরতের যে এখন পর্যন্ত যে নসল রয়েছে এদের থেকেই, হ্যাঁ, হামিদ রাজা রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বাকি সব নসল এখন পর্যন্ত চলে আসছে। যখন আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির পরবর্তী প্রজন্ম নিয়ে আলোচনা হয় বা তাদের জীবনী যখন আমরা অধ্যয়ন করি, তো এর মধ্যে কামরুল ইসলাম ভাই দেখা যায় যার পরবর্তী যে প্রজন্মগুলো আছে, এর মধ্যে আলিম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুহাক্কিক আছে, পীর মাশাইখ আছে, তরিকতের খেদমত করছে, কেউ হাদিসের খেদমত করছে, কেউ কোরআনের খেদমত করছে। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এর পরবর্তী প্রজন্মের কথা বলছি, এর আগের প্রজন্ম যারা আছে, তার পূর্বের যারা ছিলেন আর কি, যেমন আলা হযরতের বাবা এ ছিলেন মুফতি নকি আলী খান, এর দাদা যে ছিলেন রাজা আলী খান, ইনি ছিলেন পীর এবং আলিম, ওই জমানার বিখ্যাত আলিম ছিলেন, এবং বলা হয় তারা ভারতে সফর করে এসে এখানে বসবাস শুরু করেছেন। আর এর যত পূর্বের যত পুরুষরা ছিলেন, আলা হযরতের পূর্বপুরুষরা সবাই আলিম থেকেই আলিম আসছে, আলিম থেকে আলিম আসছে। এরকম মানুষ খুব কম পাওয়া যায় যার দাদা আলিম, বাবা আলিম, নিজে আলিম, ছেলে আলিম, এরকমের খুবই কম পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যেই ঘরের উপরে, যেই বংশের উপরে বা যেই গোত্রের উপরে আল্লাহ তাআলার খাস রহমত, তাদের থেকে এমনই হয়, তাই না? আলা হযরতের বাবারও অসংখ্য কিতাব তিনি লিখে গেছেন, এখনো মানুষ ছাপাচ্ছে, কেউ পড়ছে, অনেক কিতাব পাওয়া যাচ্ছে না। তার দাদারও অনেক কিতাব রয়েছে, অনেক মানুষ ছাপাচ্ছে, অনেক কিতাব পাওয়া যাচ্ছে না। সেম আলা হযরতের ব্যাপারও বলা হয় না ১৫০০ কিতাব, ওলামা একরাম বলেন ১৫০০ কিতাব তো মানুষের মুখে মুখে, কিন্তু এত কিতাব যা পানিতে ডুবে গেছে বা নষ্ট, মানে ঘর ভাঙ্গার কারণে এগুলো আর পাওয়া যায়নি, এমন তো আরো কত কিতাব রয়ে গেছে, ১৫০০ তো মানুষের মুখে মুখে। তো তার সন্তানরাও আল্লাহ তাআলার দয়ায়, তার যে প্রজন্ম ধারাবাহিকভাবে রয়েছে, তাদেরও লেখার এক অভ্যাস, মন মানসিকতা এবং মুসলিম উম্মার খিদমতের এক অভ্যাস তাদের মধ্যে রয়েছে। আসবো কামরুজ্জামান ভাইয়ের কাছে কিছু আলোচনা শুনি, এরপর নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, শুনছিলাম সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার প্রজন্মের আলোচনা, যেটি বারংবার উঠে আসছে, সেটি হচ্ছে আলা হযরত যেমন ছিলেন, তার সন্তানও তেমনি রূপ ধারণ করেছে। এটি বাস্তবতা, আর এটি বর্তমান যুগ এবং ইতিহাস, ভবিষ্যৎ সবই একই প্রেক্ষাপটে অবস্থান করছে। যা হচ্ছে যে পরিবারে, যে ঘরে নূর চমকায়, নূর আলোকিত থাকে, সেটা সর্বদাই জারি থাকে। তো তেমনি একটি পরিবার হচ্ছে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার পরিবার। তো বলা হচ্ছে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সন্তানগণ এক একজন এক এক নূর। সুবহানাল্লাহ। যেমনটি হাসান হুসাইন নূর ওই দিক থেকে, তো ঠিক তদ্রুপভাবে ইলমিয়ানা ক্ষেত্রে আলা হযরত রাহমাতুল্লাহির পরিবারও একটি নূর, নূরের একটি অংশ। তো যখন প্রশ্ন আসে আলা হযরতের সন্তানগণ, সেই হিসাবে মালফুজাতে আলা হযরত কিতাবের মধ্যে বর্ণিত আছে, সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সন্তান হযরতে মুস্তাফা রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার যখন জন্ম হয় তখন তিনি সাইয়্যিদি আলা হযরত তার মুর্শিদের দরবারে ছিলেন। তখন সাইয়্যিদুনা আবুল হুসাইন নূরি রহমাতুল্লাহি তাআলা তাকে মুবারকবাদ জানান যে তোমার পুত্র সন্তান হয়েছে, তোমাকে মুবারকবাদ, অভিনন্দন। তো সাইয়্যিদি আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি তিনি কিছুদিন পর নিজ ঘরে গেলেন, অর্থাৎ বেরুল শরীফে গেলেন। এর কিছুদিন পরেই আবুল হুসাইন নূরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আলা হযরতের ঘরে তাশরিফ আনলেন। আর এসে যখন মুস্তাফা রেজা খান রহমাতুল্লাহি তাআলাকে দেখলেন, তখন
শাহজাদে আলা হজরতকে তার কুলে দিলেন, অর্থাৎ হুসাইন নুরি রহমতুল্লাহ তাআলার কাছে দিলেন। হজরতে আবুল হুসাইন নুরি রহমতুল্লাহ তাআলা যখন ওই সন্তানকে অর্থাৎ মুস্তফা রেজা খানকে কুলে নিলেন, তখন বললেন যে এই বাচ্চা দ্বীনে মিল্লাতের অনেক বড় খেদমত করবে। সুবহানাল্লাহ। আরো বলা হচ্ছেন এই সন্তান মখলুকের জন্য অনেক বড় উপকারক হবে, আর তার ফয়েজ সারা বিশ্বে ছড়িয়ে যাবে। এই বাচ্চা আল্লাহর ওলি। দেখুন আবুল হুসাইন নুরি রহমতুল্লাহ তাআলা ওই বাচ্চাকে কোলে নিয়েই বলছেন, কোলে নিয়েই চিনে গেছেন যে এই আল্লাহর ওলি। আচ্ছা, কোলে নিয়েই চিনে গেলেন যে এ ভবিষ্যতে কেমন হবে, দিন ও মিল্লাতের খেদমত করবে, অনেক বড় আলিমে দিন হবে, মুহাদ্দিস হবে। তো এই কোলে নিয়েই তারা বুঝে গেছেন যে সন্তানের ভবিষ্যতে কি হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই না, আরো বলছে যে এই সন্তান তার দৃষ্টির বরকতে অসংখ্য লাখো গুমরাহ মানুষ হেদায়েত পাবে। যে তার নিগাহে, তার দৃষ্টির বদলতে অসংখ্য লক্ষ লক্ষ গুমরাহ ব্যক্তিরা দ্বীনের হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। আর বলা হচ্ছে যে এই সন্তান, আল্লাহু আকবার, সে দ্বীনের অনেক বড় খাদিম হবে, দায়ী হবে। তো তখন তিনি রহমতুল্লাহ তাআলা নিজের আঙ্গুল মুবারক মুস্তফা রেজা খান রহমতুল্লাহ তাআলার মুখে দিয়ে দিলেন, আর সিলসিলে কাদরিয়ার বরকত সেখান থেকে জারি হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখুন ইলমিয়ানা যে বিষয় বা ইলমিয়ানা যে পরিবার, একটা হচ্ছে ইলমি সাইড, আর একটা হচ্ছে ওয়ালায়াতের সাইড। জি জি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার ঘরে ইলমি ক্ষেত্রেও ছিল, ওয়ালি ক্ষেত্রেও ছিল, তরিকতের খেদমতও তাদের ঘরে ছিল। এমন ভাবে ছিল, তিনি রাহমাতুল্লাহি তাআলা যখন তার পীরের কাছে গেলেন, প্রথম দিনই তার পীর তাকে মুরিদ করে নিলেন এবং খেলাফতও দিয়ে দিলেন। এমন ভাবে তারা ইলিমের পাশাপাশি আধ্যাত্মিক যে বিষয়টা রয়েছে, তরিকতের যে সবকগুলো রয়েছে, উভয়টাকেই তারা এমন ভাবে নিতেন, শরীয়তকে এবং তরিকতকে এমন ভাবে নিয়ে চলতেন। তার পীর প্রথম দিন দেখেই তাকে বুঝে গেছে যে এ তো পীর হওয়ার, খলিফা হওয়ার উপযুক্ত হয়েই আমার কাছে এসেছেন। দিয়েছেন তাকে খেলাফত এবং জীবনের শেষ সময় পর্যন্ত সেই খেলাফতের দায়িত্ব তিনি পালন করেছেন এবং রক্ষাও করেছেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ। এরপরে যদি অ্যাড করি, এরপর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলী, মুস্তাফা রাজা রহমতুল্লাহ তাআলা আলীকে তিনি যখন বয়স 4 বছর 4 মাস 4 দিন হয়েছে, একটা অনুষ্ঠান করলেন। অনুষ্ঠানের আয়োজন করার পর এই 4 বছরের ছেলেকে বড় ভাই হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলীর কাছে গিয়ে বললেন, তুমি তো আমার ব্যস্ততা সম্পর্কে জানো, আমি কতটা ব্যস্ততা থাকি, এই ছেলেকে, তোমার এই ছোট ভাইকে তুমি জ্ঞান অর্জন করাবে, তুমি তাকে শিক্ষা দান করবে। বলা হচ্ছে আলা হযরত রহমতুল্লাহ তাআলার বড় ছেলের কাছে ছোট ভাই জ্ঞান অর্জন করেছে এবং তিনার কাছেই 40টি ফানের উপর মাহারাত অর্জন করেছে। এবং বলা হচ্ছে তিনি 18 বছরের বয়সে তো পড়াশোনা সম্পূর্ণ শেষ করে ফেললেন এবং 18 বছর বয়সে তিনি দুধ পান অর্থাৎ রাজাআত সম্পর্কে প্রথম ফতোয়া প্রদান করে। আচ্ছা, দুধের মাসলা মাসাইল সম্পর্কে কেমন জ্ঞান অর্জন করেছেন। আর বড় ভাই থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন, আর বড় ভাই স্বয়ং পিতা থেকে জ্ঞান অর্জন করেছেন। হামিদ রাজা রহমতুল্লাহ তাআলা সম্পর্কে বলা হচ্ছে তিনি তিনার পিতার প্রতিচ্ছবি ছিলেন এবং তিনার এত সৌন্দর্য ছিল, তিনার চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দান করেছিল, বলা হচ্ছে তিনার চেহারা দেখে অসংখ্য অমুসলিম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইসলামের সুশীতল ছায়া চলে আসছে। আপনার এই কথা শুনে, ঘটনা শুনে আমার তাদেরই 2 ভাইয়ের একটি ঘটনা মনে পড়ে গেল। একটি কিতাবের মধ্যে পড়তেছিলাম আমি, যে এক লোক আসছে তাদের দরবারে, তাদের ঘরে মাসালা জানার জন্য। এসে দেখেন এক ভাই আছেন, মানে একজন আছেন। তো বললে, হুজুর আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, একটা প্রশ্নের মুখোমুখি হয়েছি, এটার উত্তর জানার জন্য আসছি। তো তিনি, ছোট ভাই, তিনি উত্তর দিলেন যে বড় ভাই আছে, ইনি উপস্থিত থাকতে আমি এই বিষয়ে কথা বলতে চাই না। তো তাকে বড় ভাইকে ডাইকা দিলেন ঘর থেকে, ভিতর থেকে যখন আসলো, এসে ওই ব্যক্তি থেকে প্রবলেম কি, সমস্যা কি, এটা শুনলেন। হুজুর এই সমস্যা। এখন বড় ভাই বলতেছে, না, তোমাকেই এর উত্তর প্রদান করতে হবে, এর যে ফতোয়া আছে ফতোয়া তোমাকে প্রদান করতে হবে। ছোট ভাই বলতেছে, না, আপনি যতক্ষণে আমার সামনে আছেন ততক্ষণে আমি এর উপযুক্ত না, আপনাকে এর উত্তর দিতে হবে। বড় ভাই বলতেছে, আমি যখন হায়াতে আছি তখন তোমাকে এটা করতে হবে, আমার সামনেই তোমাকে এর উত্তর দিতে হবে। ছোট ভাই বলতেছে, না, সম্মানের একটা ব্যাপার আছে, আপনি আমার সামনে আছেন, আপনি আমার উস্তাদ আছেন, আমার চাইতে আপনার ইলম বেশি আছে, আপনি এর উত্তর দিয়ে দেন। বড় ভাই বলতেছে, আজকে যদি আমার সামনে দিতে না পারো, আমি চলে গেলে তুমি আমার পিছনেও দিতে পারবে না। মানে বড় ভাই ছোট ভাইকে দিয়ে বলাতে চাচ্ছে,
ছোট ভাই বড় ভাইকে দিয়ে বলাতে যাচ্ছে। তাদের মানে এরকম যদি পরিবেশ তৈরি হয় ঘরের মধ্যে বা বন্ধুদের মধ্যে বা স্কুলের মধ্যে বা মাদ্রাসার মধ্যে ক্লাসের মধ্যে, যে আমি চাই আমার ভাই বলুক, আমার চাইতে তার ইলম বেশি, আর আরেকজন যদি বলে না ইনিই বলুক এনার ইলম বেশি, তখন দেখা যায় এক সৌন্দর্য, ভালোবাসা, সঠিক সিদ্ধান্তটা সেখান থেকে বের হয়ে যায়। তাদের তো ভাইয়ের মধ্যে একটা ভালোবাসা এমন ছিল যে এক ভাই আরেক ভাইকে বলছেন যেন আপনি বলেন, আপনার ইলম বেশি আপনি বলেন। সে বলে না আমি উপস্থিত আছি, আমার উপস্থিতিতে তুমি বলো, তাই না? আমি তোমাকে শিখিয়েছি, আমি তোমাকে পড়িয়েছি, এখন আমার উপস্থিতিতে তুমিই বলো। এমন ছিল তাদের ইলম অর্জন করার এক চাহিদা, এমন ছিল তাদের মানুষকে নেকির দাওয়াত দেওয়ার এক ইচ্ছা স্বাধীন, এবং ছিল তাদের মধ্যে ইলম চর্চার এক ব্যাপার স্যাপার। উভয় ভাই যখন বসতেন কিতাব নিয়ে আলোচনা করতেন, তখন নাকি রাতের পর রাত অতিবাহিত হয়ে যেত। দুই ভাইয়ের মানে কিতাব অধ্যয়নের ব্যাপার এবং মোতালার ব্যাপার, লেখার ব্যাপারে রাতের পর রাত পার হয়ে যেত। তারপর তাদের এই যে স্বাদ একটা পেয়েছে না, ওই স্বাদ তাদের শেষ হতো না। মানে কিতাবের প্রতি তাদের একটা ভালোবাসা শুরু হয়ে গেছিল। শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার পরবর্তী প্রজন্ম যে রয়েছেন এদের ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে শুনি আমরা, এরপরে আলোচনায় আবারও ফিরবো। জি হুজুর। ডেকে নাও না প্রিয় নবী তুমি আমার মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি আমার মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি আমার মদিনাতে, আসি যেন তোলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। সালাম আমার দিও হাজি নবীর দারে কেদে কেদে, সালাম আমার দিও হাজি নবীর দারে কেদে কেদে, সালাম আমার দিও হাজি নবীর দারে কেদে কেদে, প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখিবে মদিনাতে, প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখিবে মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। মদিনার বিরহ আমায় কাতর করেছে নবী, মদিনার বিরহ আমায় কাতর করেছে নবী, মদিনার বিরহ আমায় কাতর করেছে নবী,
কাতর করে চেহে নবী হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জ্বলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আসি যেন জ্বলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে দিদার যে দিন পাব তোমার সেদিন ঈদ হবে আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিদার যে দিন পাব তোমার সেদিন ঈদ হবে আমার দিদার যে দিন পাব তোমার সেদিন ঈদ হবে আমার প্রেমের সুধা আমায় দাও না তুমি ডেকে মদিনাতে প্রেমের সুধা তুমি দাও না আমায় ডেকে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জ্বলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আসি যেন জ্বলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে চাই না দৌলত ও সম্মান আমার স্বপ্ন শুধু একটাই চাই না দৌলত ও সম্মান আমার স্বপ্ন শুধু একটাই চাই না দৌলত ও সম্মান আমার স্বপ্ন শুধু একটাই মরণ আমার যেন হয়তো চরণে মদিনাতে মরণ যেন আমার হয় মদিনাতে তোমার চরণেতে মরণ আমার যেন হয়তো চরণে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী আমায় মদিনাতে ডেকে
মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিন আমিন। নয়ন ভেজা অশ্রু ঝরতে থাকে এমন অবস্থায় যেন মদিনাতে হাজিরি হয়, আদবের সাথে মহাব্বত ও ভালোবাসার সাথে যেন আল্লাহ তাআলার দয়া হয়, আর এভাবেই যেন মদিনায় হাজিরি হয়। কালাম শুনতেছিলাম দর্শক শ্রোতা, কিছু কল নিব দর্শকের, এরপরে আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিই। ইসলাম আব্দুল্লাহপুর গ্রাম। আমি একটি কথা শুনতে চাই। লাখে এমন হয়তো নদী চাচ্ছে নদী নাই মরে, এই গজলটি শুনিয়ে দিলে আমি অনেক খুশি হব। মাশাআল্লাহ, এটি কালাম শুনতে চেয়েছেন। লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় আমায়, এমন একটি কালাম রয়েছে, এটা ইনশাআল্লাহ তাআলা শোনাবে আমাদের আমির হামজা ভাই সাথে আছেন। পরবর্তী কল দেন। আমি মোবাজ্জল বলছিলাম, অনুষ্ঠানটা দেখতেছি আপনাদের, খুব সুন্দর এবং এত সুন্দর অনুষ্ঠান, চ্যানেলগুলো খুব সুন্দর। মাশাআল্লাহ, অনুষ্ঠান দেখছেন এবং অনুষ্ঠান সম্পর্কে অভিমত দিয়েছেন। আল্লাহ পাক কবুল করেন, আশা করি ভাবে সবসময় আমাদের সাথেই থাকবেন। আপনাদের এই ফিডব্যাকগুলোই কিন্তু আমাদেরকে অনেক আগ্রহ বাড়িয়ে দেয়, নতুন নতুন কিছু করার সেই চেষ্টাটাও আমাদের শুরু হয়ে যায়। পরবর্তী কল দেন। মোহাম্মদ নূরে আলম বলছি, আমি একটা মানকাবাদ ছিলাম। ইমদাদুল ইমদাদুল। মাশাআল্লাহ, ইমদাদ কোন এই মানকাবাদটি শুনতে চেয়েছেন, যদি সম্ভব হয় তবে শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমি মেহেদী হাসান, আমি আপনাদের চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে। আজকের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, অনেক সুন্দর বিষয় নেওয়া হয়েছে। এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করেন, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আরো অনেক কিছু আলোচনা বাকি রয়েছে, তাও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমি আজমির হোসেন তুহিন বলছিলাম, আপনাদের চ্যানেলে একটা সুন্দর গল্প শুনতে চাই। প্রিয় নবী কবিল আমি, মদিনা আমার বাগান। সুন্দর একটি গজল শুনতে চান, প্রিয় নবীর কোকিল আমি, শোনাবো, সাথেই থাকুন। জি, আরেকটি কল দেন। মোহাম্মদ আজহার আলী, আমি মাদানী চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগতেছে আপনাদের আলোচনা। আপনার চ্যানেল খুব ভালো লাগতেছি, সবসময় দেখি। সুন্দর, ভালো লাগতেছে, অনুষ্ঠান দেখতেছেন। দাওয়াত দিব আপনাকে যে আপনার মাধ্যমে যদি আরো 50টা 100টা পরিবারের মধ্যে মাদানী চ্যানেল শুরু হয়ে যায় বা তারা দেখে, এতে করে ইনশাআল্লাহ তাআলা তারা কিছু শিখতে পারবে, আমল করতে পারবে। এভাবে করে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারা মাদানী চ্যানেলকে নিজেও দেখবেন এবং অপরের কাছেও আশা করি ইনশাআল্লাহ তাআলা পৌঁছে দিবেন। কারণ হলো মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষ ঘরে বসে আকীদা শিখতে পারতেছে, আমল শিখতে পারতেছে, নবী রসুলদের কথা শুনতে পারতেছে, আউলিয়া ইকরামের কথাগুলো শুনতে পারতেছে, এবং আমার জন্য কি করণীয়, আমি মানুষ হিসাবে কেমন, কতটুকু আমি ভালো, বা আমার ব্যক্তিত্ব কিভাবে আমি তুলে ধরতে পারি, এ সকল বিষয়গুলো নিয়েই কিন্তু মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আলোচনা করে সবসময়। আশা করি এভাবে আপনারা একে অপরকে দাওয়াতও দিবেন মাদানী চ্যানেল দেখার ব্যাপারে। আলোচনা শুনছিলাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পরবর্তী প্রজন্ম কামরুল ইসলাম ভাইয়ের কাছে আসবো আর কিছু আলোচনা শোনার জন্য। এরপরে অনুরোধের কালামগুলো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। জি, আজকে যেহেতু প্রোগ্রাম চলছিল আলা হযরতের পরবর্তী প্রজন্মের ব্যাপারে, তো তিনার যে পরবর্তী প্রজন্মের মধ্যে কে কে রয়েছেন সেই ব্যাপারে যদি একটু আমরা শুনি, যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির 2জন শাহজাদা ছিলেন এবং 5জন শাহজাদি ছিলেন। তো 2জন শাহজাদার নাম তো আমরা শুনলাম, একজন ছিলেন হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা শাহ হামিদ রাজা খান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। দ্বিতীয় শাহজাদা ছিলেন মুফতি আজম হিন্দ মাওলানা মুফতি মুস্তফা রাজা খান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, এবং তিনার 5জন বোন ছিল। এরপর মাওলানা হামিদ রাজা খান এবং মুস্তফা রাজা খান থেকে যে তিনাদের সন্তানাদি হয়েছে, যদি আমরা দেখি মাওলানা হামিদ রাজা খান থেকে 2জন ছেলে সন্তান হয়েছে। একজন ছিলেন ইব্রাহিম রাজা খান, দ্বিতীয় সন্তান ছিলেন হাম্মাদ রাজা খান, আর তিনার 4জন শাহজাদি ছিলেন। তো আবার ইব্রাহিম রাজা খানের তিনার আবার টোটাল ছেলে তারা 8জন, এর মধ্যে 4জন ছিলেন ভাই, 4জন হচ্ছেন বোন। 4জন ভাইয়ের নাম রায়হান রাজা খান, তানভীর রাজা খান, আক্তার রাজা খান, যিনি তাজুস শরিয়া নামে এখনও প্রখ্যাত। 4র্থ নম্বর ভাই ছিলেন কমর রাজা খান। এবং যদি আমি দেখি হাম্মাদ রাজা খান, তিনার থেকে
আবার 2 জন শাহজাদি, 1 জন শাহজাদা আসছে, হামিদ রাজা খান। এটা ছিল হামিদ রাজা খানের তিনার বংশের মধ্যে তিনারা আসছে। এখন ছোট ভাই যিনি ছিলেন মাওলানা মুস্তাফা রাজা খান, ওনার থেকে যে আলা হযরতের প্রতি প্রজন্ম বের হয়েছে, বলা হচ্ছে ওনার থেকে টোটাল 7 জন এসেছেন। মাশাআল্লাহ। এর মধ্যে বলা হচ্ছে একজন ছোটবেলায় ইন্তেকাল হয়ে গিয়েছেন, আর বাকি সবাই রয়েছেন। আর এখন পর্যন্ত আলা হযরতের বংশধর যারা রয়েছেন, তিনি বড় ছেলে হামিদ রাজা খানের বংশধরই ধারাবাহিকভাবে সিরিয়ালভাবে এখন পর্যন্ত আছেন। মাশাআল্লাহ, চমৎকারভাবে আপনি এক সিরিয়ালের কথা বললেন আজকে আমাদেরকে, যে কার পরে কার সন্তানরা দুনিয়াতে এসেছেন এবং তারা কতজন ছিলেন। এখনো তাদের নামের পরে রেজা লাগানো হয় এবং আলা হযরতের যারা ভক্ত, যারা আলা হযরতকে ইমামে আহলে সুন্নাত মানে, এর মধ্যে অসংখ্য মানুষকে পাবেন রেজা লাগায়। কেন? আমি আলা হযরতকে ভালোবাসি। এবং এই রেজা দিয়েও কিন্তু ঘোলা এবং পরিষ্কার পানিও বোঝানো যায়। যারা আকীদা সম্পর্কে ভালো বুঝে, যারা এই বিষয়টা নিয়ে ভালো জানে বা রিসার্চ করে বা আলোচনা করে, তারা জানে যখনই কারো নামের সাথে রেজা লাগানো হয় তখন বুঝে যায় যে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং আলা হযরত, বিশেষ করে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পথের অনুসারী। এখন আহলে সুন্নাতের মধ্যেও তো আবার সবাই দাবি করে, কিন্তু এই আকীদা তো সবাই পোষণ করে না, যেটা আলা হযরত আমাদেরকে দিয়েছেন, তাই না? এই জন্য যখন রেজা লাগানো হয় সাথে, আহমদ রেজা এবং বর্তমানে একটি সুন্নতের প্রতীক হয়ে গিয়েছে। জি জি জি, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে পরবর্তী প্রজন্মের কথাগুলো আমরা শুনতেছিলাম, এদেরকে অনুকরণ করা এবং তাদের জীবনী অধ্যয়ন করার তৌফিক দিক। আজ সম্ভবত আমাদের কামরুজ্জামান ভাইও বিবারিয়ার এবং কামরুল ইসলাম ভাইও বিবারিয়ার, আর আমির হামজা ভাই হবিগঞ্জ, একটু দূরে হয়ে গেছে না, হয়তো কাছাকাছি ছিল। আসবো আপনার কাছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে পরবর্তী প্রজন্ম আছে, বারংবার উঠে আসছে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে পরিবার আসবেই না কেন হুজুর? দিনগুলো তো তারই, মাসটা তো তারই। যখনই এই মাস আসে ইয়াউমে রেজা বলি আমরা, আর দাওয়াত ইসলামী তো তারই। হ্যাঁ, দাওয়াত ইসলামী তো তারই। হ্যাঁ, তার দেখানো পথ, তার দেখানো মতে দাওয়াত ইসলামী পরিচালনা হচ্ছে। আমিরুল সুন্নাত বলেন যে আলা হযরতের কথার উপরে আমার চোখ বন্ধ। তো এ তো সবই আলা হযরতের ফয়েজ না? ফয়েজের রাজা জারি আছে, আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ রেজার অনুকরণেই দাওয়াত ইসলাম প্রতিষ্ঠা। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আলা হযরতের যে পদাঙ্ক অনুসরণ সেটা করছে। আর আলা হযরতের রাহমাতুল্লাহি তাআলার পূর্ণাঙ্গ যে অবয়ব, পূর্ণাঙ্গ যে চরিত্র, যে শিষ্টাচার, দাওয়াত ইসলামী সেটা প্রচার করছে। কখনো আকীদার বয়ানের মাধ্যমে, কখনো নাতের মাধ্যমে। আমরা যে নাতগুলো শুনছি সেটিও কিন্তু বিশাল একটি অংশ সাইয়্যিদি আলা হযরতের লিখিত কালাম। সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার পরিবারটি বিশেষ করে ইলমিয়ানা পরিবার, ইলমি পরিবার। জি জি। আর ইলমি পরিবারের ক্ষেত্রে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, দেখুন যে কিতাবের কথা আমরা বলি, হাজার হাজার কিতাব আছে, লক্ষাধিক কিতাব আছে। যদি কেউ চায় যে সে শুধু কিতাব পড়ে আলিম হয়ে যাবে, কখনো পসিবল না, কখনো সম্ভব হয় না। যে বলা হচ্ছে যে ওয়ালিদের কিপা দৃষ্টিতে অসংখ্য তাকদীর পরিবর্তন, মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যে তোমরা ওয়ালিদের নিগাহকে, অন্তর্দৃষ্টিকে ভয় করো। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আল্লাহ পাকের প্রদত্ত নূর দ্বারা দেখেন, অবলোকন করে। তো যেটা বলছিলাম, কেউ যদি ইলমি আলিম হয়ে যাবে, অর্থাৎ অনেক বড় পণ্ডিত হয়ে যাবে কিতাব অধ্যয়ন করে, এটা সম্ভব না। যদি আমি দেখি মাত্র সবচেয়ে বেশি মুখস্থ করা যায় কোরআন শরীফ। কোরআন শরীফ খুব সহজে মুখস্থ হয়। আর আল্লাহ পাক কোরআনে বলেন যে আমি কোরআনকে মুখস্থ করা তোমাদের জন্য সহজ করে দিয়েছি। তো কোরআন শরীফকে যদি মুখস্থ করতে চায়, দেখুন মাত্র একটি খণ্ড, এই একটি খণ্ডকে মুখস্থ করতে সহজে পারে না। যারা করে তারা দেখা যাচ্ছে আধা কাছা মিলিয়ে থাকে। আপনি বর্তমান যুগে পরিপূর্ণ মুখস্থ কোরআন আছে একবারে 100 এমন হাফেজ আপনি খুব কমই পাবেন। এমন সংখ্যা খুব কমই আছে যারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন শরীফ মুখস্থ শুনিয়ে দিবে। হ্যাঁ, যারা হাফেজ আছে ভালো, কিন্তু এর সংখ্যা খুবই কম। তো কিতাব পড়ে কেউ আলেম হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। দেখুন, কেউ একজন আলেম হতে গেলে তাকে হাজার হাজার কিতাব অধ্যয়ন করতে হয়। হাজার কিতাব পড়ে কেউ আলেম হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। কারণ এক একটি লাইন, এক একটি পৃষ্ঠা, এক একটি খণ্ড বিশাল, এখানে বিশাল গভীরতা লুকিয়ে থাকে। আর এইগুলো তারা কিভাবে অধ্যয়ন করেছে? তারা
হাজার হাজার কিতাব কিভাবে লিখেছে। একটি হচ্ছে আমি আপনি তো 1000 পৃষ্ঠা পড়তে পারি না, আর তারা লিখে দিয়েছেন, তারা 1000 পৃষ্ঠা নয় বরং 1000 কিতাব লিখেছে, 1000 কিতাব লিখে দিয়েছেন। তার মানে তাদের ইলমি গভীরতা কেমন ছিল, এর একটি উলামায়ে কেরাম খুব চিন্তা ভাবনা তো দরকার আছে, তাই না? একটা মন মানসিকতা দরকার আছে। আলা হযরতের চিন্তা ছিল যেন উম্মতে মুহাম্মাদি, আমার নবীর উম্মতগণ যেন সঠিক জ্ঞানটা পেয়ে যায়, তাই না? এমন একটা চিন্তা ভাবনা নিয়ে কাজ করেছেন। এখন আমরা যে তিনি লিখে গেছেন, তিনি বা তার আওলাদরা কিতাব লিখে গেছেন এই উদ্দেশ্যে সাধারণ মানুষ যেন ইলিম অর্জন করতে পারে এই কিতাবের মাধ্যমে। আমরা কিতাব ইলিম অর্জন করার জন্য পড়ি না, অর্থাৎ তারা লিখে গেছেন আমরা শুধু পরে অর্জন করব সেটাও আমরা। আচ্ছা, কিতাব লেখারও যে কি, যারা কিতাব লেখেন বা কিতাব লেখার যে সিস্টেম পদ্ধতি, আল্লাহ তাআলা দেখো দাওয়াত ইসলামের মধ্যে ডিপার্টও বানানো আছে না, ইলমিয়া, তো হ্যাঁ মাদিনাতুল ইলমিয়া, এরা যে কিতাবগুলো লেখে, যখন আমার কোনো কিতাব প্রয়োজন হয় এই ডিপার্টের কাছে চাই, ভাই আমার এই কিতাবটা দরকার, তো বলে মাত্র কিতাবটা লেখা হলো, মানে কিতাবটা অনুবাদ হয়েছে, এখন এই কিতাবটা 3-4 বার চেক হবে, ফাইনাল হওয়ার পরে আপনাকে দিতে পারবো, না হয়তো আপনাকে দিতে পারবো না। তাদের একটা উক্তি। এখন এই কিতাবের পিছনে কত পরিশ্রম, কত মানুষ, কত কাজ, কত চিন্তা ভাবনা, কত কিতাব খুঁজে 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 এক একটা বিষয় তারা এখানে জমা করে করে আমাদের কাছে পৌঁছে দেয়, এরপরে আমরা কিতাবটা পড়তেছি। আলা হযরত কিন্তু আরবি না, আজামি। বলা হচ্ছে আর দাওলাতুল মাক্কিয়া যে কিতাব তিনি আরবিতে লিখেছেন, বলছেন 8 ঘন্টা সময় তিনি কিতাব লিখেছেন। 8 ঘন্টা কিতাব লেখা শেষ, এক কক্ষে বসে, এক রুমে বসে, একটা না। আল্লাহু আকবার। তাও যে কোনো প্রেক্ষাপটে তিনি কিতাবটা লেখা ওখানে শেষ করেছেন। অনেক বড় ইতিহাস এর পিছনে রয়েছে। তো আলা হযরতের প্রত্যেকটা কিতাবের পিছনে কোনো না কোনো ঘটনা আপনি পাবেন, কোনো না কোনো ইতিহাস আপনি পাবেন। আলা হযরত এত বিজি ছিলেন, এত কাজ ছিল এবং তার এত চিন্তা ভাবনা ছিল, সে যে চাইলেই কোনো কিতাব লেখা শুরু করে দিলেন, মাসের পর মাস একটা কিতাবের পিছনে সময় ব্যয় করবেন, এরকমের তার কাছে ছিল না। গতকালকে সম্ভবত কানজুল ইমান নিয়ে কথা উঠছিল, কিভাবে তিনি লিখেছেন। আরামের আরামটাকে ত্যাগ করে তারপরে তিনি শুধু বলতেন, তার খলিফাটাকে লিখতেন, এরপরে কানজুল ইমান আমাদের কাছে এসেছে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং তার পরবর্তী প্রজন্ম তারা যে কিতাবগুলো লিখেছেন বা আমাদের জন্য রেখে গেছেন, এগুলো আমাদের জন্য এক একটা হীরা। এক একটা কিতাব তো পরে দেখি আমরা কেমন, যেগুলো কমপক্ষে বাংলা হয়েছে, যারা বাংলা পড়ার অভ্যস্ত আমরা কমপক্ষে বাংলাগুলো পরে দেখি যেন কি আছে এর মধ্যে, এবং যারা উর্দু পড়তে পারি তাদের জন্য তো আরো ভালো, প্রত্যেকটা কিতাবই পড়ার মতন সুযোগ আমাদের রয়েছে। তো পরে দেখি একবার যে আলা হযরতের কিতাবের মধ্যে কি রয়েছে, এমন কি তিনি লিখে গেছেন আমাদের জন্য। আল্লাহ পাক চাই ইনশাআল্লাহ তাআলা অনেক ইলম। জি জি, এই দিকটা যদি দেখি, আলা হযরত এবং তিনার পরিবার পরিজন হায়াত অবস্থায় মানুষদেরকে তো সঠিক পথ দেখিয়েছেনই, মানুষদেরকে যে ইশকে রাসূল এবং সঠিক আকীদা তখন তো শিখিয়েছেনই, এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমরা যারা আসবো, যারা রাসূলের উম্মত এসে আকীদা নষ্ট হয়ে যাবে, ওই সময় বসে পরবর্তী প্রজন্ম সবার জন্য তাদের আকীদা, তাদেরও যেন ইশকে রাসূল চলে আসে, তাদের জন্য এক একটা কিতাব, এক একটা হীরা রেখে দিয়েছে, অমূল্য জিনিস রেখে দিয়েছে। যদি তিনারা ওই সময় তাদের ইলমটা কিছু তাদের ভিতরে রেখে দিতেন, যদি তাদের যুগের চিন্তা করে যদি বসে যেতেন, সেই পর্যন্তই ইশকে রাসূল, সেই পর্যন্ত আহলে সুন্নাত থেমে যেত। এমনটাই এই পর্যন্ত আহলে সুন্নাত এত সুন্দর, এত প্রসারিত সঠিক আকীদা আছে, আমাদের কাছে দলিল আছে, জি আছে, আমাদের কাছে বলার মতো অপশন আছে, কারণ আমাদের কাছে কিতাব আছে আলা হযরত, তাই না? যেটা আপনি বলছিলেন উম্মতের দরদ, জি, যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার পরিবারের মধ্যেও উম্মতের দরদ ছিল, তার সন্তানের ক্ষেত্রে মাঝেও সেই দরদ ছিল। আর এজন্যই তো সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা একাধিক কিতাব তিনি লিখেছেন। এতগুলো কিতাব লেখা সত্ত্বেও সাইয়্যিদি আলা হযরতের প্রজন্মরও কিতাব লিখেছেন। কেন? দেখুন, আলা হযরত যে কিতাবগুলো লিখেছেন, যদি বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি অন্য কিতাব লেখার প্রয়োজন ছিল না, কিন্তু তারপরও তার আওলাদগণ, তার প্রজন্ম কিতাব লিখেছেন, নাত লিখেছেন। কেন? উম্মতের ইসলাহের জন্য, উম্মতের দরদ থাকার কারণে। যখন যেটা প্রয়োজন বোধ করেছে সেটা উত্তর দিয়েছে, সেটা লিখনের মাধ্যমে দিয়েছেন। যেমন নাত যদি দেখি আমরা, নাতও কিন্তু আলা হযরত অনেক লিখেছেন, কিন্তু তার সন্তানরাও নাত লিখেছেন। সন্তানরা ইশকে রাসূল প্রকাশ করেছেন কালামের মাধ্যমে, না? তার সন্তানরা ইসলাহে উম্মতি করেছেন কিতাবের মাধ্যমে, লিখনির মাধ্যমে, এবং পাওয়া যায় তার সন্তানরা মাদ্রাসার খিদমত করেছেন, তরিকতের খিদমত করেছেন। দরদ ছিল, জি। আর উম্মতের দরদ ছিল বিদায় তারা নিজেকে চিন্তা করেনি, বরং উম্মতকে ইসলাহ করার জন্য, উম্মতকে উপহার দেওয়ার জন্য তারা দিন রাত পরিশ্রম করে গিয়েছেন। আর আল্লাহ পাক চান, বলা হচ্ছে আল্লাহ পাক যাদের প্রতি কল্যাণ চান তাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের যে একটি ইচ্ছা যে সে আমার দ্বীনের খেদমত করবে, আমি চাই
আল্লাহ পাক তাদের প্রতি সহায়ক হোক, তাদের প্রতি সাহায্য প্রদান করেন, কেননা তারা দিনের খেদমত করছে। আর আল্লাহ পাক তাদের কল্যাণ চান, কল্যাণ চাইছেন বিদায় আল্লাহ পাক তাদেরকে এই বিশাল খেদমত করার তৌফিকটুকু দান করেছেন। আর আল্লাহ পাকের সাহায্য বলে তারা এসব বিশাল খেদমত করতে তারা সফল হয়েছেন এবং করেছেন সার্থকতার সাথে, একদম সফলতার সাথে করেছেন তারা, তাই না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু অনুরোধের কল ছিল কালামের ব্যাপারে, আমরা 1-2 পংক্তি করে আমির হামজা ভাই থেকে যেটা যেটা সম্ভব হয় শুনি, এরপরে শেষ কিছু আলোচনা করে সালাতু সালামে যাব ইনশাআল্লাহ। ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন দর্দিন দুনিয়া শাদ কুন দর্দিন দুনিয়া শাদ কুন ইয়া গাউসে আজম দস্তগির ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম आजाद कुन दर्दिनो दुनिया शाद कुन दर्दिनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन इमदाद कुन औलिया देर गुरबो तुमी या गौसे आज़म दस्तगीर औलिया दे गुरबो तुमी या गौसे आज़म दस्तगीर सूफी गोनेरी इमाम तुमी या गौसे आज़म दस्तगीर इमदाद कुन अज़ बंदे गम आज़ाद कुन दर्दिनो दुनिया शाद कुन दर्दिनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन तुमी शकल पीरदे पीर तुमी जे रोशन ज़मीर तुमी शकल पीरदेर पीर तुमी जे रोशन ज़मीर खुदा भीरुदेर सरदार तुमी या गौसे आज़म दस्तगीर इमदाद कुन अज़ बंदे गम आज़ाद कुन दर्दिनो दुनिया शाद कुन दर्दिनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन अज़ बंदे गम आज़ाद लगছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে लगছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে চোখের ধারায় বইবে নদী হয়তো বীর হবারে
চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহবারে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় বেতাদ গাবো আমি তারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের কলের অনুরোধের কালামগুলো আমরা শুনতেছিলাম, সবাই মিলেই শুনতেছিলাম। আল্লাহ তাআলা কবুল করে নিক। যারা কল SMS এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সাথে থাকেন সবসময় প্রতিদিন, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। দর্শক, আলোচনা করছিলাম আজকের অনুষ্ঠানে সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পরবর্তী যে প্রজন্ম রয়েছেন, তার সন্তান, তার নাতি এবং তার বংশ থেকে, তার মাধ্যমে যে সকল আওলাদগণ দুনিয়াতে এসেছেন এবং তাদের জীবনী শুনে আমরা এটাই বুঝতে পারলাম যে তারা এক একজন ছিল আলিম, মুফতি, মুহাদ্দিস এবং কোরআনের তাফসিরকারক, হাদিস গবেষক। এভাবে করে এক একজন এক একভাবে খিদমত করেছেন এবং প্রত্যেকেই নিজের তরিকার সাথে সম্পর্ক রেখেছেন এবং তরিকতেরও খেদমত করেছেন। আর এভাবে করে মাদ্রাসার খেদমত, তরিকতের খেদমত, মসজিদের খেদমত, ইলিমের খেদমত, এভাবে করে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পরবর্তী যে প্রজন্ম, তারা এভাবে করেই খেদমত করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এমন এক সংগঠন শেষ জমানায় আমরা পেয়েছি, আমাদের জমানায় আমরা পেয়েছি। এই সংগঠন আমাদেরকে চিনিয়েছে, এই দাওয়াত ইসলামী আমাদেরকে চিনিয়েছে, এই আমির আহলে সুন্নাত আমাদেরকে চিনিয়েছে। সেই দরবার, যে দরবার থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফয়েজ আমরা পেয়ে থাকি। আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ যে আলা হযরতের ব্যাপারে এক একজন মানুষ কতটা চিন্তা ভাবনা করে আর কতটা মোতালা করে তার ব্যাপারে। আজকাল মানুষ তো PhD করছে না আলা হযরতকে নিয়ে, আর যে ব্যক্তি আলা হযরতকে নিয়ে গবেষণা করছে ও ব্যক্তির ভিতরে আলা হযরতের ব্যাপারে কত কিছুই না আছে, তাই না? আর যখন কোথাও অফ ইয়ারে বয়ান হয় তো মুবাল্লিগের আলোচনা শুনতেই থাকি আর মন চায় আরও শুনতে থাকি। আল্লাহ তাআলার এমন দয়া, এই জমানাতে এসে দাওয়াত ইসলামী পুরো পৃথিবীতে রাজার এক ধ্বনি শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার দয়া। শেষ কিছু কথা কামরুল ইসলাম ভাই যদি আমাদের সাথে শেয়ার করতেন। শেষ মেসেজ আরজ করার চেষ্টা করব। যে বিষয়টা হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে পরিবার পরিজন রয়েছে, আমরা যদি দেখি আলা হযরত রাহমাতুল্লাহির পিতা, তিনার প্রাথমিক জ্ঞান আলা হযরত শিখেছেন তিনার পিতার কাছে। তেমনিভাবে হামিদ রেজা খান, তিনি প্রাথমিক জ্ঞান শিখেছে আলা হযরত তার বাবার কাছে। তার সন্তান প্রাথমিক জ্ঞান শিখে তার বাবার কাছে। তেমনিভাবে পুরো ফ্যামিলিটা, পুরো ঘরানাটা প্রাথমিক যে জ্ঞান কারো মার কাছে শিখছে কোরআন শরীফ, কেউ বাবার কাছে ইলমি হাদিস সহ অসংখ্য জ্ঞান শিখছেন। আমরাও কি আমাদের সন্তানকে সেই শিক্ষা দিতে, প্রাথমিক শিক্ষাটা দিতে পারছি? শিক্ষা দিতে পারছি, নৈতিক যে শিক্ষা সেটাকে আমি দিতে পারছি? আমার সন্তান যেমন তাদের সন্তানরা তাদের থেকে শিখেছেন, যখন নিজের সন্তান নিজের কাছ থেকে শিখবে তখন ওই শিক্ষাটা আপনি যেটা শিখাবেন ওটাই শিখবে। জি, তাই না? আর প্রাথমিক শিক্ষা যেটা আসবে না সারা জীবন ওই শিক্ষাটা তার ভিতরে এখানে গেঁথে যায়, এটা গেঁথে। জি, আদব বলেন, শিষ্টাচার বলেন, মানুষকে সবকিছু প্রাথমিকভাবে চলে আসে। প্রাথমিক অবস্থাটা যদি তার অন্যরকম হয়ে যায়, দেখা যাচ্ছে সে পরবর্তীতে কোনো ভালো জায়গায় আসে, যদি আল্লাহর রহমত না থাকে তাহলে তার ওই প্রথম অবস্থার দিকে সে ফিরে চলে যায়। তো এখন হচ্ছে তারা তো বড় বড় আলিম ছিলেন, মুফতি ছিলেন, এই জন্য কথা আসতে পারে, এই জন্য তারা শিখিয়েছেন। আমি দর্শকদের আপনার মাধ্যমে বলবো, হয়তো আমরা আলিম না হতে পারি, কিন্তু আমরা তো আলিমের মাধ্যমে তো করাতে পারি না। হয়তো আমরা নিজে সময় দিয়ে পারি না, কিন্তু সময় সন্তানকে তো দিতে পারি না। কোনো ভালো আকীদা সম্পন্ন মাদ্রাসা, কোনো একটা ভালো পরিবেশের মাধ্যমে, দাওয়াত ইসলামের পরিবেশের মাধ্যমে যদি আমাদের সন্তানদেরকে, আমাদের যারা রিলেটিভ রয়েছে তাদেরকে যদি নিয়ে আসি, ইনশাআল্লাহ আমার সন্তানও এই প্রাথমিক শিক্ষা বলেন, আলিম দ্বীন হবেন, রাসূলের ইশক, সঠিক আকীদা তার ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমি আলিম হতে পারিনি, কমপক্ষে আলিমের সাথে সুসম্পর্ক রাখি। আমি আলিম হতে পারিনি, কমপক্ষে আমার সন্তানদেরকে, আমার আওলাদদেরকে আমি আলিম বানাই। আর আলিম হতে পারিনি, কমপক্ষে আলিমকে মহব্বত করি, সম্মান করি। জি, কামরুজ্জামান ভাই। সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পরিবার যেটি বারংবার উঠে আসছে সেটি হচ্ছে ইলমি খেদমত। জি, তারা নিজেরা ইলমি খেদমত করেছে, মানুষকে ইলমি দ্বীন শিখিয়েছে। এখনও আলা হযরতের যে জ্ঞানের ভান্ডার এখনও বর্তমান বিদ্যমান রয়েছে, যেখানে হাজারো হাজারো ছাত্ররা সেখানে ইলমি দ্বীন অর্জন করছে। তো আলা হযরতের কথা যখনই আসে তখন দুটি বিষয় আসে, একটি হচ্ছে ইলম, আরেকটি হচ্ছে ইশকের রাসূল। তো আমরা শুনছিলাম যে নিজের সন্তানকে ইলম শিখানো, তো আরেকটি পাশাপাশি হচ্ছে নিজের সন্তানকে
ইশক শেখানো, রাসূলের মুহাব্বত শেখানো। এটা তো হাদিসে পাকের মধ্যে এসেছে, তুমি তোমাদের সন্তানকে আমার মুহাব্বত শেখাও, আমার মুহাব্বতের শিক্ষা দাও। তো আপনি যদি আমার নবীর মুহাব্বত তাকে শিক্ষা দেন, সে বড় হয়ে আলিম না হোক কিন্তু বেয়াদব হবে না, সে আলিম না হোক কিন্তু গুস্তাকে রাসূল হবে না। এই জন্য আগে আলিম হওয়ার চেয়ে পূর্ব শর্ত হচ্ছে তাকে ইশকে রাসূল শিক্ষা দেওয়া। এই জন্য আমরা ইলমের পাশাপাশি ইশকেও শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এদের জীবনী যখন অধ্যয়ন করি, প্রত্যেকটা বিষয়ের সাথে একটা মিল পাই। আলা হযরতের নসল যারা, পরবর্তী প্রজন্ম যারা, তাদের মধ্যে ইশকে রাসূলও ছিল, সুন্নতের উপর আমলও ছিল। তাদের মধ্যে কিতাব লেখারও মন মানসিকতা ছিল এবং ইলিম ছড়ানো, অর্থাৎ মাদ্রাসার মাধ্যমে ছাত্র পড়ানো, ইলিম পৌঁছে দেওয়া, এই জজবাও তাদের মধ্যে। কিতাবের মাধ্যমে খেদমত করেছেন ইলিমের, এবং পড়ানোর মাধ্যমে ইলিমের খেদমত করেছেন। আদব এবং ইশকে রসুলের যে বিষয়টা, যেমন ছিল ইশকে রসুল, তেমন ছিল তাদের মধ্যে আদব। বলা হয়েছে আদবের ব্যাপারে কাশফুল মাহজুব কিতাবের মধ্যে, যার মধ্যে আদব নেই তার দিনই নেই, যার মধ্যে আদব নেই তার মধ্যে দিন নেই। আর এই ঘরানা, এই যে আলা হজরতের যে পরবর্তী প্রজন্ম বা তার পূর্বপুরুষ যারা ছিলেন, তাদের মধ্যে যেমনি ইশকে রসুল পাবেন তেমনি তাদের মধ্যে আদব পাবেন। আদবের কোনো কমতি তাদের মধ্যে ছিল না। আহলে সুন্নাত আলা হযরতকে কেন বেছে নিয়েছেন? আলা হযরত হচ্ছে একের ভিতরে সব। জি, আলা হযরত যদিও বা একজন আলেম, যদিও বা একজন আশিকে রাসূল, কিন্তু আলা হযরতের মধ্যে নবীর সকল কিছু বিদ্যমান। আপনি যেই বিষয়টাই আটকে গেছেন, আলা হযরতের কিতাব খুঁজেন, আলা হযরতকে জিজ্ঞাসা করেন, এখন উত্তর পেয়ে যাবেন, তাই না? প্রত্যেকটা বিষয় এখন উত্তর তার কিতাব থেকে আশা করে। আজকের আলোচনার শেষে যে বিষয়টা দর্শককে বলবো, আমরা অনেক সময় নেক সন্তান আশা করি আল্লাহ তাআলার দরবারে। যদিও আমি গুনাহগার, বাবা যদিও গুনাহগার হয়, কিন্তু সন্তান তো নেককারই আশা করে। একটি চমৎকার দোয়া রয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহওয়ালা ব্যক্তিরা এই দোয়াটা সবসময় পড়তে বলেন। আমাদেরও পড়া উচিত, আপনাকেও পড়া উচিত। যদি নেক সন্তানের আশাবাদী থাকি আমি, তবে মাকে, বিশেষ করে মাকে এই দোয়াটা উঠতে বসতে চলতে ফিরতে এই দোয়াটা সবসময় আমরা পাঠ করার চেষ্টা করি। আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ তুমি আমাকে নেককার সালেহীন সন্তান আমাকে তুমি দান করো। এতে করে ইনশাআল্লাহ তাআলা সন্তান নেককার হবে এবং আপনার আমল নামাতেও নেকি পরিপূর্ণ হবে। একটি আয়াতে কারিমা কোরআনের, এর মধ্যে সওয়াবও রয়েছে এবং আল্লাহ তাআলার যদি দয়া হয় তবে ইনশাআল্লাহ তাআলা নেককার সন্তান আল্লাহ তাআলা। আরেকটি আয়াত, যে আল্লাহ আমার যে স্ত্রী রয়েছে, আমার যে আহাল রয়েছে, আমার যে সন্তান সন্ততি রয়েছে, আল্লাহ তাদেরকে আমার চোখের শীতলতা এবং মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক বানাও। এই দোয়াটাও অনেক বড় একটি দোয়া। সূরা আলে ইমরানের 14 এবং 15 নম্বর আয়াতগুলোকে মুখস্থ করে নিতে পারি আমরা। সূরা বাকারার 201 নং আয়াতও আমরা মুখস্থ করে নিতে পারি এবং এগুলো পাঠ করি। সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতও আমরা মুখস্থ করে নিতে পারি। এই সকল আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলার দরবারে নেক সন্তানের জন্য দোয়ার আয়াত এখানে ইরশাদ করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম কা সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখনই দেহ হবে আমার। যখন হবে তোমার দিদার, তখনই দেহ হবে আমার। আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
सलावतुल्लाह अलैका तलअल बद्रु अलैना मिन सनियतिल वदाई वजब शुक्रु अलैना मदआ लिल्लाहि दाई या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम तो पावनों का जलवाए शान कुदरत पे लाखों सलाम ख्वाजा ए ख्वाजे गान ख्वाजा गरीब नवाज उस महीनों दिनों मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम डाल दी क़ल्बों में अज़मते मुस्तफा डाल दी क़ल्बों में अज़मते मुस्तफा सय्यदी आला हज़रत पे लाखों सलाम जिसने नेकी की दावत का जज़्बा दिया जिसने नेकी की दावत का जज़्बा दिया उस आमीरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। रहमत पूर्ण हक प्रभात আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।